সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন দ্য ন্যাশনালিস্ট আর প্রেস করতে ভুলবেন না পাশের বেল আইকনটি। দ্য ন্যাশনালিস্ট, জাত নয় জাতির খবর। রাষ্ট্রবাদী জনতা পার্টির রাজ্যসভার সভাপতির দায়িত্ব পেলেন আউসগ্রাম ২ নম্বর ব্লকের গোবিন্দপুরের বাসিন্দা সীমান্ত মণ্ডল। পানাগড়ের একটি সভা কক্ষে এদিন তাকে দলের পক্ষ থেকে রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়। গত লোকসভা নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্রের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন সীমান্ত মণ্ডল। মোটামুটিভাবে সাড়াও পেয়েছিলেন তিনি। আগামী দিনে গরিব খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে দলের কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে চান তিনি। পাশাপাশি রেশন ও পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হয়ে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। আজকে রাষ্ট্রবাদী জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে আমাকে, অর্থাৎ সীমান্ত মণ্ডলকে। এর জন্য আমি রাষ্ট্রবাদী জনতা পার্টির যে সেন্ট্রাল প্রেসিডেন্ট অনিল ভারতীজি আছেন, ওনাকে সম্মান রেখে আমার ভাই, প্রেস রিপোর্টাররা যারা আছেন তাদেরকে সম্মান দিয়ে আজকে আমার সভা এবং পশ্চিমবঙ্গের পথ চলা শুরু। রাজ্যে তো আপনাদের কোনো সংগঠনে নেই, সামনে বিধানসভা নির্বাচন, কিভাবে শুরু করতে চাইছেন? রাজ্যে সত্যিই আমাদের কোনো সংগঠন নেই। আমি 2019-এর বোলপুর লোকসভা ক্যান্ডিডেট ছিলাম, মানে লোকসভাতে দাঁড়িয়েছিলাম। তাতে আমি কিছু ভোট হয়তো পেয়েছি, কিছু মানুষের কাছে অবধি যেতে পেরেছিলাম। বেশি সময় আমার ছিল না, কারণ আমাদের কোনো সিম্বল ছিল না। সিম্বলটা আমাদেরকে অ্যাপ্লাই করে নিতে হয়েছিল, যার জন্য আমি কম দিন, মানে 10 দিন মতো প্রচার পেরেছিলাম। তাতে যেটুকুই আমি মানুষের কাছে অবধি পৌঁছাতে পেরেছি, তাতে আমি নিজেকে ধন্য মনে করি। আর পশ্চিমবঙ্গে সামনের 2021-এর যে ইলেকশন আর দেশের যা মহামারী শুরু হয়েছে করোনা, তাতে যদি ইলেকশনটাকে একটু পিছিয়ে দেওয়া যায়, শুধু ভোট দেখলে হবে না, মানুষকে বেঁচে থাকার জায়গাটা দেখতে হবে। মানুষ যদি বেঁচে না থাকে তাহলে ভোট নিয়ে কী হবে? আর ভোটটা এখন জানি না, অন্যান্য পার্টিরা, আমরাও হয়তো লোকে বলবে, আমরাও করছি, যে ভোটটা আমাদের খুব দরকার। আগে মানুষকে বাঁচতে হবে, মানুষ বেঁচে থাকলে তবেই সামনের দিন এগিয়ে আসবে, বা সামনের দিন দেশ আরও এগিয়ে যাবে, অনেক উন্নতির পথে দিকে যাবে। দায়িত্ব পেয়ে প্রথম ইস্যুটা কি নিয়ে যাবেন মানুষের? দেখুন, দায়িত্ব যখন নিয়েছি চেষ্টা করব পালন করার। যে দেশের, মানে আমাদের পশ্চিমবঙ্গের বুকে প্রচুর বেকার সমস্যা, 1 নম্বর প্রচুর এডুকেটেড ছেলে তারা আজ ঘুরে বেড়াচ্ছে। আজকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন উনি বলছেন রাস্তার ধারে চপ বেচো, রাস্তার ধারে সেলুন করো। তা চপটা কে খাবে? তার পকেটে যদি পয়সা না থাকে তাহলে পাশের লোকটা সে চপটা কী করে খাবে, বা চুলটাই বা কে কাটবে? যখন এই করোনা নিয়ে এত মহামারী এত কিছু শুরু হয়েছে, তখন উনি বলছেন আমার পুরো বেড রেডি, পুরো হসপিটাল রেডি, অথচ কিছু নেই। না মাস্ক আছে, না ওষুধ আছে, না ডাক্তারদের কোনো কিট দেওয়া হচ্ছে যাতে ডাক্তাররা পরিষেবা দিচ্ছে, অথচ ডাক্তারদের কিছু নেই। আগামী নির্বাচনে কি আপনাদের দল রাজ্যে আরও সিট বাড়াবে? সামনের বিধানসভা ভোট জানি না কতদূর কী করতে পারবো, তবে মহামারী থেকে যদি মুক্ত হয় তবেই কিন্তু ভোটে লড়া যাবে। তার আগে লড়াটা আমার, মানে কোনো পার্টিরই উচিত নয় আমি মনে করি। আর সামনের 2021-এর যে ইলেকশন, তাতে যদি লড়তে হয় বা দেশ ঠিকঠাকভাবে চলে, মানুষ যদি সুস্থ থাকে, তাহলে বলবো ভোট হোক, কোনো অসুবিধা নেই। সামনে পশ্চিমবঙ্গের যা অবস্থা, তাতে বেকার সমস্যা থেকে আরম্ভ করে শিল্প তো নেই। শিল্প যদি কোনো রকম এসেছে, তাও তো সেটা এখনও চালু হয়নি। যেমন এসআর ফ্যাক্টরি পানাগড়ে এসেছে, আর সব জায়গায় বলছে আমরা এখানে শিল্প এনেছি, অত শিল্প সম্মেলন করছেন, কোটি কোটি টাকা খরচা করছেন। এ তো চোরদের বাস হয়ে গেছে পশ্চিমবঙ্গটা পুরোটা। বিজেপিকে যে আমি ছেড়ে দেবো তা নয়, কেননা তৃণমূল যদি 60% চোর হয়, তৃণমূলও তাই বা বিজেপিও তাই। আপনার নাম আর ডেজিনেশন? কতগুলো আসন আপনারা টার্গেট রাখতে থাকি বিধানসভা? রাজ্যে বিধানসভায় আমি চেষ্টা করব
মানুষের জনসংযোগটাকে তৈরি করে, তাদের কাছে আপনি পৌঁছানোর। আর আমার এরিয়া আউসগ্রাম 2 ব্লক, সেই ব্লকের মানে বিধানসভা এরিয়ায় আমি 100% তাকে সেখানে সময় দেবো, এবং বাকি যে জায়গাগুলো আছে সেখানে আমি ক্যান্ডিডেট দিতে পারলে বা নাও পারলে আমি চেষ্টা করবো সেই সব মানুষগুলোর কাছে যাওয়ার। আপনার সেখানে নাম? আমি ক্যান্ডিডেট দেওয়াটা বড় কথা নয়, কিন্তু সে মানুষদের কাছে আমাকে যেতে হবে, তাদের অসুবিধাগুলো আমাকে দেখতে হবে। আমি আমার এরিয়া আউসগ্রাম 2 ব্লক, আমি এখান থেকে লড়ে নিলাম, এখানে আমি খেটে নিলাম, সেটা করলে হবে না। আমাকে পশ্চিমবঙ্গের প্রচুর জায়গাতে মানে প্রতিটা জেলাতে চেষ্টা করবো আমি ঢোকার, কিন্তু আমার টার্গেট আমি বিধানসভাটাকে নিয়ে শুরু করে, যেমন লোকসভা নিয়ে শুরু করেছি, বিধানসভাটা আমার টার্গেট। এখান থেকে আমাকে ঠিক রাখতে হবে, যেন এখানকার মানুষের সব অসুবিধা যদি আমি ঠিক না করতে পারি, তাহলে কিন্তু অন্য স্টেট অন্য জেলার লোকরা বলবো ও নিজের এরিয়াটা ঠিক করতে পারেনি, তাহলে আমি অন্য জেলায় কী করে করবো? এটা তো মানুষের প্রথম কোশ্চেন হবে। আপনার নামটা দেখেন। আমার নাম সীমান্ত মণ্ডল, আউসগ্রাম 2 ব্লকের আন্ডার আমার বাড়ি। আমি রাষ্ট্রবাদী জনতা পার্টির প্রেসিডেন্ট। বিজেপিকে যে আমি ছেড়ে দেবো তা নয়, কেননা তৃণমূল যদি 60% চোর হয়, তৃণমূলও তাই বা বিজেপিও তাই। আপনার নাম আর ডেজিগনেশন? কতগুলো আসন আপনারা টার্গেট রাখতে রাজ্য বিধানসভা? রাজ্যের বিধানসভায় আমি চেষ্টা করব মানুষের জনসংযোগটাকে তৈরি করে, তাদের কাছে আপনি পৌঁছানোর। আর আমার এরিয়া আউসগ্রাম 2 ব্লক, সেই ব্লকের মানে বিধানসভা এরিয়ায় আমি 100% তাকে সেখানে সময় দেবো, এবং বাকি যে জায়গাগুলো আছে সেখানে আমি ক্যান্ডিডেট দিতে পারলে বা নাও পারলে আমি চেষ্টা করব সেই সব মানুষগুলোর কাছে যাওয়ার। আপনার সেখানে নাম? আমি ক্যান্ডিডেট দেওয়াটা বড় কথা নয়, কিন্তু সে মানুষদের কাছে আমাকে যেতে হবে, তাদের অসুবিধাগুলো আমাকে দেখতে হবে। আমি আমার এরিয়া আউসগ্রাম 2 ব্লক, আমি এখান থেকে লড়ে নিলাম, এখানে আমি খেটে নিলাম, সেটা করলে হবে না। আমাকে পশ্চিমবঙ্গের প্রচুর জায়গাতে মানে প্রতিটা জেলাতে চেষ্টা করবো আমি ঢোকার, কিন্তু আমার টার্গেট আমি বিধানসভাটাকে নিয়ে শুরু করে, যেমন লোকসভা নিয়ে শুরু করেছি, বিধানসভাটা আমার টার্গেট। এখান থেকে আমাকে ঠিক রাখতে হবে, যেন এখানকার মানুষের সব অসুবিধা যদি আমি ঠিক না করতে পারি, তাহলে কিন্তু অন্য স্টেট অন্য জেলার লোকরা বলবো ও নিজের এরিয়াটা ঠিক করতে পারেনি, তাহলে আমি অন্য জেলায় কী করে করবো? এটা তো মানুষের প্রথম কোশ্চেন হবে। আপনার নামটা দেখেন। আমার নাম সীমান্ত মণ্ডল, আউসগ্রাম 2 ব্লকের আন্ডার আমার বাড়ি। আমি রাষ্ট্রবাদী জনতা পার্টির প্রেসিডেন্ট। সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন দ্য ন্যাশনালিস্ট আর প্রেস করতে ভুলবেন না পাশের বেল আইকনটি। দ্য ন্যাশনালিস্ট, জাত নয় জাতির খবর।